আপনারা জানেন দিনের বেলায় আবু জাহেলকে ইসলামের দাওয়াত দিতে গেছে, দাওয়াত কবুল করে নাই। অনেক বড় ঘটনা, আমি বলবো না। রাতের বেলায় যখন আবু জাহেলকে দাওয়াত দিতে গেছে, আমার নবীকে আরবের সুন্দর সুন্দর নারী, জমিদারি, এমন কোন লোভ লালসা নাই, দেখাই নাই। আমার হুজুর তাতেও যখন রাজি হয় নাই, আবু বকর বলে তুই কিসে খুশি? বলছিল চাচা যান আমি এই সব কোনো কিছুতেই খুশি না, একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাতেই আমি খুশি। ক্রোধান্বিত হয়ে আবু জাহেল আমার হুজুরকে আঘাত করছিল। আবু জাহেলের আঘাতে পিঠের চামড়া ফেটে রক্তে সরবর হয়ে গেছিল। রাতের বেলায় যখন আমার হুজুর বাড়ি ফিরে না, মা খাদিজা দরজার মধ্যে বসে আছে। এত রাত হয়ে গেল, আল্লাহর নবী কেন বাড়িতে ফিরে না? একটা সময় চেয়ে দেখে হুজুর খুব ক্লান্ত শ্রান্ত হয়ে কোন রকম যেমন জান বাঁচায় ঘরের মধ্যে ফিরছে, দেখে রক্ত সরবর হয়ে গেছে। জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কে করছে? একবার শুধু বলুন, আমি তার কল্লা কাইটা আপনার সামনে না আনা পর্যন্ত আমার এই মুখ আপনাকে দেখাবো না। আমার হুজুর বলছিল চাচায় আঘাত করছে রে, আমি বিচার দেব কার কাছে? ওই আবু বকর আমার সমস্ত দুঃখে যে সান্ত্বনা দিত, সেই মানুষটা ছাইরা আমাকে চলে গেছে। আজকের চাইতে কষ্ট, আজকের চাইতে দুঃখ আমার এই 63 এই জীবনে আমি কখনো পাই নাই। আমি যে ঘরে ফিরবো আজকে, আমি আমার দুঃখ কার কাছে বলবো? দুঃখ ভরা ব্যথা লইয়া আমি কাঁদতে বৈশা নির্জনে, মনের ব্যথা বলবো দরদি নাই ভুবনে, মনের ব্যথা বলবো। বিচার যারা দিব এই জগতে সেই তো ব্যথা দিল। যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল গেল। ব্যথার বিচার যারা দিব, ওরাই আমার সেই তো ব্যথা দিল। যেই ডালের ভরসায় ছিলাম সেই ডাল যার কুলেতে বসা ছিলাম
জগতে সেও হারাইয়া গেছে বক্ষ ভরা ব্যথা লইয়া অতি আপন মাজা নদী এই জগতে সেও হারাইয়া গেছে আমি বক্ষ ভরা ব্যথা লইয়া কইতাম না আদর কইরা ঘুম পাড়াই বন্ধু 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 কয়া ওরা যখন কাঁদাই উঠত তাপিত প্রাণ শীতল হইত দেখিলে শীতল হয়তো দেখিলে দেখলে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না
সোনার বাগান খালি কইরাই আমার রইজ কইল নাইল রে আমার জন্য যারা হারাইছে সেই তো